নমস্কার সকলকে, আমি সুপ্রিম এবং আমি আপনাদের সবাইকে স্বাগত করছি ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং চ্যানেলে। যারা এখন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটাকে অলে প্রেস করে দিন, যার ফলে আমাদের যদি কোনো লেটেস্ট আপডেট থাকে রিগার্ডিং নিট 2026 সেশন আপনারা একদম মিস না করেন। এছাড়াও বলে রাখছি, যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করেননি, ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সরাসরি ওই লিঙ্কটায় ক্লিক করলেই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নিতে পারবেন। এবং এই পয়েন্ট অফ টাইমে এক্সাম যেহেতু ওভার হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করা কিন্তু আপনাদের জন্য ম্যান্ডেটরি, কারণ কি ডে বাই ডে এসে আমি কিন্তু কাউন্সিলিংয়ের ব্যাপারে A to Z আপনাদেরকে তথ্য এবং ইনফরমেশন অ্যাকিউরেটলি আমি শেয়ার করব সর্বপ্রথম, ঠিক আছে? তাই আপনাদের যারা যারা দেখছেন বা যারা যারা ফার্স্ট টাইম আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই শেয়ার করে নিন। অলরাইট, তো যেমন কি তোমরা সবাই জানো তোমাদের এক্সাম ওভার হয়ে গেছে। এক্সামের ডিফিকাল্টি, পেপারের ডিফিকাল্টি লেভেল কী ছিল না ছিল আমি সব কিছু ডিসকাস করবো, কারণ কি আমার কাছে অলরেডি ডেটা কিছু কিছু এসছে এবং সাবধানও করবো তোমাদেরকে, কারণ কি ইউটিউবে এখন তোমরা প্রত্যেকটা ভিডিও যে কটা দেখবে সব কিছু কিন্তু উইদাউট ডেটা তোমাদেরকে এক্সপ্লেন করা হচ্ছে। যে যেমন ইচ্ছাভাবে তোমাদেরকে এখন কাট অফের প্রেডিকশন দেবে, যদিও বা আমাদের কাছে এক্স্যাক্ট ডেটা নেই, তথ্য নেই, তাহলে কীভাবে তারা প্রেডিকশন করছে সেটাও একটা ভাবার বিষয়, ঠিক আছে? তো যারা যারা সিনসিয়ার গার্জেন আছেন এবং সিনসিয়ার স্টুডেন্টস আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো এই সব চ্যানেল থেকে আপনারা দূরে থাকুন। যারা যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট আছো তাদেরকে তোমাদেরকে আমি একদম বুক চিরিয়ে বলতে পারি, তোমরা ডক্টর মালিক নিট ইউজি কাউন্সিলিং চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমাদেরকে আমি কিন্তু একদমই উদাস করবো না, কারণ কি এইখানে তোমাদেরকে যে কটা আমি তথ্য শেয়ার করবো 100% উইথ রিসার্চ, 100% উইথ প্রুফ তোমাদেরকে আমি বলবো, যাতে আমার কোনো নিজের কথা কন্ট্রাডিক্ট না করে যায়। ভাই, আমি এখন একটা ভিডিও বানালাম, দুদিন পর আবার নিজেকে এমন একটা ভিডিও বানালাম যেটা আমার আগের কথাটাই কন্ট্রাডিক্ট করছে। তাই প্রত্যেকটা স্টুডেন্টকে এবং গার্জেনদেরকে আমি সতর্ক থাকতে বলবো, সাবধান থাকতে বলবো। এখন এই সব ভিডিও তোমরা দেখো না, এক্স্যাক্ট কাট অফ কী হবে না হবে ওটা আমরা 1-2 দিনের মধ্যে তোমাদের সামনে তুলে ধরবো, এবং সেই ভিত্তিতে তোমরা কিভাবে কাউন্সিলিং করাবে না করাবে সব কিছু ডিটেলস আমি তোমাদেরকে দেবো। ভিডিও শুরু করার আগে এটাই বলবো, যারা যারা আমাদের থেকে জুড়তে চাইছো, পেড কাউন্সিলিং সার্ভিস নিতে চাইছো, তাদেরকে আমি বলবো তোমরা ফটাফট হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি পেড কাউন্সিলিংয়ের আমি তোমাদেরকে পুরোপুরি ডিটেলস দিয়ে দেবো। মাত্র 2000 টাকায় তোমরা কিন্তু কাউন্সিলিংয়ের ফেসিলিটিস পেয়ে যাবে। তাই অবশ্যই পেড কাউন্সিলিংয়ের যে ব্যাচ ওটা তোমরা জয়েন করে নাও, কারণ কি আমাদের সিটস কিন্তু লিমিটেড। অলরাইট, এই বছরে কী কী সিনারিও হতে পারে সেটার ব্যাপারে আমি তোমাদেরকে একটু ডিসক্রিপশন দিচ্ছি। অলরাইট, তো এই হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কিছু ডেটা। যেমন কি দেখতে পাচ্ছ 2023-এ নাম্বার অফ স্টুডেন্ট রেজিস্টার্ড করতে ছিল 20.8 লাখ, স্টুডেন্ট অ্যাপিয়ার হয়েছিল 20.38 লাখ। ওকে, ভেরি গুড। 2024-এর যদি ডেটা বলি 24 লাখ স্টুডেন্ট অ্যাপিয়ার হয়েছিল, রেজিস্টার্ড হয়েছিল, এবং 23 লাখ স্টুডেন্ট কিন্তু তোমাদের অ্যাপিয়ার করেছিল। ভেরি গুড। 2025-এর সেশনে যদি কথা বলি, দেখো রেজিস্টার্ড স্টুডেন্ট কিন্তু 23 লাখ ছিল, অ্যাপিয়ার নাম্বার অফ স্টুডেন্টস কিন্তু 20.8 লাখ। ওকে, ইফ ইউ টক অ্যাবাউট 2026 নাম্বার অফ স্টুডেন্ট রেজিস্টার্ড দেখো 22.8 লাখ, এবং অ্যাপ্রক্সিমেটলি যদি আমরা স্টুডেন্ট অ্যাপিয়ারের কথা বলি তাহলে 22 লাখের মতন স্টুডেন্ট কিন্তু অ্যাপিয়ার করেছিল। তাই ওভারঅল যদি আমরা নাম্বার অফ স্টুডেন্ট অ্যাপিয়ার কথা বলি তাহলে 22 লাখ স্টুডেন্ট কিন্তু অ্যাপিয়ার হয়েছিল। নাও কাম টু দ্য মেন পয়েন্ট, দ্যাট ইজ পেপার কেমন ছিল। দেখো অনেক ইউটিউবাররা, অনেক টিচাররা ভাই এসে বলে যাচ্ছে ভাই পেপার তো বহুত ইজি ছিল, বাট আদেও কি পেপার প্রচণ্ড ইজি ছিল? না, একদমই না। কারণ কি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি পোল সাজিয়েছি, যেখানে বাচ্চারা যারা এক্সাম দিয়ে এসছে, যারা রীতিমতনভাবে পড়াশোনা করেছিল, যারা এক্সাম দিয়েছে, তাদের এই পোলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। পেপার কেমন ছিল আমি নিজে লিখেছি ভাই, পেপার কেমন ছিল, বাচ্চারা নিজে কমেন্ট করেছে। পেপার দেখো 151 স্টুডেন্ট কমেন্ট করেছে পেপার মিডিয়াম ছিল। স্যার পেপার কত ছিল? মিডিয়াম ছিল, মডারেট ছিল। তাহলে আমরা এই বছরে পেপারটাকে ইজি বলতে পারি না। হ্যাঁ, 2024-এর থেকে পেপার একটু তোমার টাফ সাইডে ছিল, এবং 2025-এর কম্পারিজনে পেপার অনেকটা ইজি ছিল। তাহলে পেপার ওয়াজ ইজিয়ার দ্যান 2025 বাট স্লাইটলি ডিফিকাল্ট than 2024. Okay, now come to another statistic, that is total MBBS college in India. আমাদের ইন্ডিয়াতে বর্তমানে কতগুলো MBBS কলেজ আছে? 824 খানা MBBS কলেজ আছে। তো টোটাল MBBS সিটস ইন ইন্ডিয়া তোমরা দেখতে পাচ্ছ 1,29,177 খানা MBBS সিট আছে। আর একটা খুশির খবর, এই বছরে MBBS এর তোমরা যদি কথা বলো তাহলে 10,000 সিট কিন্তু অ্যাড হচ্ছে। এটাও কিন্তু তোমাদের কাট অফে ইম্প্যাক্ট ফেলবে, সেটার ব্যাপারে আমি ডিসকাস করবো। নাও কাম টু আনাদার স্ট্যাটিস্টিক, টোটাল সিটস ইন ওয়েস্ট বেঙ্গল যদি আমরা কথা বলি, অল ইন্ডিয়া কোটার মাধ্যমে যদি আমরা কথা বলি, দ্যাট ইজ 15%, তাহলে 545 খানা সিট আছে। সিটস ইন স্টেট কোটা, দ্যাট ইজ আমাদের রাজ্যের স্টুডেন্টের জন্য কতগুলো, দ্যাট ইজ 85% সিট, 3084 খানা সিট আছে। যদিও বা আগের বছরে কিছু অ্যাড হয়েছিল, সেটা আমি তোমাদেরকে আরও যখন আমরা কারেকশন করবো তখন তোমাদেরকে আমি বিস্তারিতভাবে বলে দেবো। ঠিক আছে, তোমাদেরকে কি করতে হবে, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ কি A to Z কাউন্সিলিংয়ের যা যা তথ্য আছে, ইনফরমেশন আছে, আমি তোমাদের সাথে শেয়ার করবো। এবং যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করোনি ভাই, তাদেরকে বলছি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো, কারণ কি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কিন্তু তোমাদেরকে নোটিফাই করবো। তাই নোটিফিকেশন মিস যেন না হয়, কারণ কি
প্রত্যেকটা জিনিস তোমাদেরকে অ্যাকিউরেটলি সর্বপ্রথম সঠিক ইনফরমেশান দেবো, সেই দায়িত্বটা আমরা বাচ্চাদের নিই, ঠিক আছে? তোমাদের সাথে কোনো ফাউ কথাবার্তা আমরা বলবো না। সিট ডিস্ট্রিবিউশন জেনারেলের জন্য 1298, ওবিসি এ 309, ওবিসি বি 205, ইডব্লিউএস 303, এসসি 645, এসটি 175। নাম্বার অফ গভর্নমেন্ট কলেজ 26, কোনো গভর্নমেন্ট কলেজ অ্যাড হচ্ছে সেটার ব্যাপারে আমরা পরে ডিসকাস করবো। কোয়ালিফাইং কাট অফ, নাও কাম টু দ্য মেন পয়েন্ট, দ্যাট ইজ এই বছরে কোয়ালিফাইং কাট অফ মানে মিনিমাম স্কোর কত হওয়া দরকার যাতে আমরা প্রাইভেট এমবিবিএস কলেজে পড়তে পারি। ওপেনের জন্য 135 থেকে 150 অব্দি আমরা একটা এক্সপেক্ট করতে পারছি, এবং ক্যাটাগরি স্টুডেন্টের জন্য দ্যাট ইজ ওবিসি, ইডব্লিউএস, এসসি, এসটিদের জন্য 108 থেকে 130-এর মধ্যে থাকবে। নাও কাম টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং পয়েন্ট, দ্যাট ইজ স্যার এই বছরের অল ইন্ডিয়া কাট অফ কী হতে পারে। দেখো 2023, 24, 25-এর আমি ডেটা তোমাদেরকে দেখাচ্ছি, সেটার ব্যাপারে ডিসকাস করবো, এবং 2026-এ কী সিনারিও হতে পারে সেটার ব্যাপারে আমি তোমাদের সাথে ডিসকাস করবো। 2023-এ যদি কথা বলি, জেনারেলদের জন্য 610 ছিল, 2024-এ 652 ছিল। এটা কিন্তু অল ইন্ডিয়া কাট অফ, স্টেট কাট অফ না। স্টেট কাট অফের ব্যাপারে আমি তোমাদেরকে ডিটেলসে কথা বলবো, তার জন্য পেশেন্স রাখতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করতে হবে, এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে এবং সেই রিকোয়েস্টটাও কিন্তু তোমাদেরকে ফুলফিল করতে হবে। ওকে, 2025-এ যদি কথা বলি 527 কিন্তু গেছিলো। যদি ওবিসি স্টুডেন্টের কথা বলি, 2023-এ 610 ছিল, 2024-এ 652 ছিল, 2025-এ 627 ছিল। ইডব্লিউ স্টুডেন্টের যদি কথা বলি, 2023-এ 607 ছিল, 2024-এ 649 ছিল, 2025-এ 522 ছিল। 2023-এ এসসি স্টুডেন্টের 480 ছিল, 2024-এ 549 ছিল, 2025-এ 441 ছিল। 2023-এ এসটি স্টুডেন্টের 445 ছিল, 2024-এ 526 ছিল, 2025-এ 425 ছিল। স্যার সব কিছু বুঝলাম, এগুলো তো প্রিভিয়াসলি ডাটা আপনি বললেন। 2026-এ আমরা যে এখন পেপার দিয়ে এলাম, আমাদের এক্সপেক্টেড কাট অফ কী হতে পারে। দেখো, টু বি ভেরি অনেস্ট, আমাদের কাছে এখন পর্যাপ্ত পরিমাণের ডেটা নেই যার থ্রুতে আমরা কনফার্ম বলতে পারি যে এই বছরের এরকমই স্কোর থাকবে। বাট টু বি ভেরি অনেস্ট, পেপার এই বছরে ইজি টু মডারেট ছিল, ঠিক আছে? খুব একটা ইজিও বলবো না বা খুব একটা টাফও বলবো না, ইজি ছিল, বাচ্চারা পেপার সলভ করতে পেরেছে। তাই সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, তাহলে মোটামুটি তোমরা ধরে রাখো জেনারেলদের জন্য 600-র কাছাকাছি কিন্তু কাট অফ যেতে পারে, এবং কতটা কাট অফ যাবে না যাবে সেটার জন্য তোমাদের আমার কিন্তু সাপোর্ট লাগবে। এবং তোমাদের কি সাপোর্ট লাগবে, দ্যাট ইজ তোমরা আমাদেরকে কন্ট্রিবিউট করো, তোমরা আমাদের সাথে কোঅর্ডিনেট করো, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করো। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটা পোল দেবো, কে কত নাম্বার পাচ্ছ সেটা আমি দেখতে চাই। যত বাচ্চারা ভোট করবে, সেই ভোটের ভিত্তিতে আমরা কিন্তু কিছু কিছু ডেটা পাবো, এবং এই যে ডেটাটা পাবো ওটা কিন্তু একটা রিয়েলিস্টিক ডেটা, একদম গ্রাউন্ড রিয়ালিটির ডেটা। কারণ কি, তোমরা যেমন স্কোর করছো তোমরা কিন্তু সেইভাবেই পোলে তোমরা টিক করবে, এবং সেই ডেটার থ্রু দিয়ে কিন্তু আমরা আরও অ্যানালাইসিস করতে পারবো। তাই তাড়াহুড়ো করবো না, ধীরে সুস্থিরে আমরা আগে ডেটা কালেক্ট করবো, এবং প্রত্যেকটা জিনিস সঠিকভাবে তোমাদেরকে আমরা গাইড করে তোমাদেরকে বলবো যে এক্স্যাক্ট কাট অফ 2026-এর কত হতে পারে। তাই তোমাদের কিন্তু আমি হাত জড়ো করে রিকোয়েস্ট করছি, তোমরা আমাদের সাথে কোঅর্ডিনেট করো, হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করো। হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে আমি রাতের মধ্যে একটা পোল দেবো, সেই পোলটা তোমরা অ্যাটেন্ড করো। ইউটিউব চ্যানেলেও আমি একটা পোল দেবো, সেই পোলটা তোমরা অ্যাটেন্ড করো, এবং নেক্সট যে পোল থাকবে সেই পোলের ভিত্তিতে কিন্তু আমরা আরও ডেটা পাবো। এছাড়াও হচ্ছে আকাশ, অ্যালেন, পিডব্লিউ, যে কটা টপ কোচিং ইনস্টিটিউশন আছে সেখান থেকেও আমরা কিছু ডেটা কালেক্ট করার চেষ্টা করবো, এবং ফাইনালি কেমন কি কাট অফ যেতে পারে সেটার ব্যাপারে আমরা ডিসকাস করব, এবং তোমাদেরকে পুরোপুরি গাইড করে দেবো যে ভাই তোমরা আলটিমেটলি একটা গভর্নমেন্ট কলেজ পাবে কি পাবে না, সেটা পুরোপুরি দায়িত্ব আমরা নেবো। যারা আমাদের থেকে কাউন্সিলিং ফেসিলিটিস চাইছো, 1-to-1 সার্ভিস চাইছো, তারা 8240285522 এই নাম্বারটায় যোগাযোগ করো, এবং আমাদের থেকে তোমরা ডিরেক্টলি কাউন্সিলিং ফেসিলিটিস নিতে পারো। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য ভিডিও। আমি আশা করছি তোমাদের এই ভিডিও ভালো লেগেছে। এছাড়াও তোমাদেরকে আমি আরেকটা জিনিস রিকোয়েস্ট করবো, সবাই এই ভিডিওর কমেন্ট সেকশনে যাও এবং কমেন্ট করে বলো যে তোমরা কত নাম্বার এক্সপেক্ট করছো, তোমাদের এক্সপেক্টেড ক্যাটাগরি কী আছে, তোমরা এটা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাও, যাতে আমরা আরও ভালোভাবে অ্যানালাইসিস করতে পারি এবং তোমাদেরকে সঠিক ডেটাটা তোমাদের সাথে তুলে ধরতে পারি। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য ভিডিও। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। খেয়াল রাখবে, টেক কেয়ার, জয় হিন্দ, জয় ভারত।